ভিডিওতে আমি তোমাদের পশ্চিমবঙ্গের যে তোমাদের পদগুলো যে বেরিয়েছে, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত স্তরে যে এক্সামের যে পদগুলো যে বেরিয়েছে, তোমাদের ৮টা মতো যে পদ বেরিয়েছে, সেই পদের তোমাদের শিক্ষামূলক যোগ্যতা, তারপর বেতন, এইসব নিয়ে তোমাদের আলোচনা করবে এবং এজ লিমিট থেকে শুরু করে অল এক্সামের ডিটেলস, এক্সামে কত মার্ক থাকবে, কত মার্কের ইন্টারভিউ হবে, তারপর তোমাদের সিলেকশন প্রসেসটা কেমন হবে, তারপর তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, সেগুলো কী কী ডকুমেন্ট তোমরা আগে থেকে রেডি করে রাখবে, যাতে তোমাদের এক্সাম শেষ হওয়ার পরে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন যাতে না সমস্যা হয়। তারপর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে শিক্ষামূলক যোগ্যতা থেকে শুরু করে সব আমি এই ভিডিওতেই তোমাদেরকে বলবো। আর আমার মনে হয় এই ভিডিওটা দেখলেই তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না, সেহেতু তোমরা এই ভিডিওটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখে নাও। তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে তোমাদের বিভিন্ন স্তর, সেগুলো সম্পর্কে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বাই এনি চান্স যদি কোনো ডাউট থেকে যায়, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যারা আমাদের এটার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন হয়ে যাবে, ওখানে সব আলোচনা হয়, মানে কেমন কী প্রসেস, তারপরে বিভিন্ন বই পিডিএফ যখন বইগুলো আনা হবে তখন সব দেওয়া হবে, ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমত তোমাদের হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে হচ্ছে wbprms.in, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানটাই তোমরা সব কিছু করবে। তারপরে আসছি তোমাদের মানে বিভিন্ন পদের নাম এবং শিক্ষামূলক যোগ্যতাগুলো তোমাদেরকে বলছি। তারপরে পার্ট করে আমি তোমাদের বলে দিব পার পোস্টের, তুমি ধরো 8 পাস, তো 8 পাসে তোমার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা বলে দেবো। তারপর ধরো 12 পাস, সেটার জন্য তুমি কোন পোস্টের জন্য তুমি পড়তে পারবা, তোমার কাছে কম্পিউটারের সার্টিফিকেট আছে, তুমি তাহলে কোন পোস্টটা তুমি এক্সট্রা পাবে, ওটাও। তারপরে যারা গ্র্যাজুয়েশন পাস তাদের জন্য, ঠিক আছে। তো সব আলোচনা করবো, তো এই ভিডিও দেখতে থাকো। তো প্রথমত হচ্ছে দেখো, একটা ধরো পদের নাম যদি বলি, গ্রাম পঞ্চায়েতে যে কর্মী, সেটার জন্য তোমাকে 8ম শ্রেণী পাস করতে হবে। তারপর হচ্ছে তোমাদের গ্রাম সহায়ক, মানে পঞ্চায়েত সহায়ক, সেটার জন্য তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। তারপরে হচ্ছে তোমাদের পঞ্চায়েত সচিব, সেটার জন্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। তারপর তোমাদের নির্মাণ সহায়ক, এটার জন্য তোমাদেরকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। এরকম করে তোমাদের 6টা তোমাদের পোস্ট আছে। এই এক্সিকিউটিভ তোমাদের যে মানে পোস্টটা আছে, ওটার জন্য তোমাদের স্নাতক ডিগ্রি লাগবে। আর হচ্ছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনটা লাগবে, ঠিক আছে। তারপরে অ্যাকাউন্টেন্স ক্লার্ক, ওটার জন্য তোমাদের মাধ্যমিক উত্তীর্ণ প্লাস হচ্ছে তোমাদের টাইপিং দক্ষতা থাকবে। 6 নম্বর হচ্ছে তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক, এটার জন্য তোমাদেরকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে প্লাস হচ্ছে তোমাদের টাইপিং দক্ষতা থাকতে হবে। তারপরে এক্সাম পেপারটা তোমরা একটু দেখে নাও, যে এক্সাম পেপার বলতে এক্সামে তোমাদের কী কী থাকতে পারে। সে সব বলতে গেলে সব সিলেবাসই একই, সিলেবাস তো সব কিছুরই একই, শুধু এই নির্মাণ সহায়কের ক্ষেত্রে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংটা যেহেতু ঢুকছে, তো সেইটা একটা এক্সট্রা থাকবে। আর তোমাদের এক্সিকিউটিভের ক্ষেত্রেও সব একই সিলেবাস, শুধু এইটার ক্ষেত্রে একটু সিলেবাসটা আলাদা হবে। আর তোমাদের গ্রাম পঞ্চায়েতের কর্মীর ক্ষেত্রে সেখানে শুধু 45 মার্কের তোমাদের এক্সামটা হবে, 45 না, 43 মার্ক হবে, 43 মার্কের এক্সাম হবে। আর এখানে ভুল টাইপ হয়ে গেছে, আর হচ্ছে 7 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। আর এইটাই হলো তোমাদের নাম্বার, তবে আমি পুরো লাস্টের দিকে সব বলে দিব। আর বয়স সীমানা বলতে গেলে তোমাদের 18 থেকে 40 রাখা হয়েছে। তারপর ST/SCদের জন্য 5 বছরের ছাড়, OBCর জন্য 3 বছরের ছাড়, ঠিক আছে। এবার তোমাদের কোন জায়গায়, মানে তোমাদের গ্রাম পঞ্চায়েত আর হচ্ছে পঞ্চায়েত সমিতি আর হচ্ছে জেলা পরিষদের মোট শূন্যপদ কতগুলো, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। আর এগুলো আমি বলছি না, মোটামুটি এটা তোমরা একটা আইডিয়া নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এটা হলো তোমাদের গেল। তারপর তোমাদের আমি প্রথমে তো চলে আসছি তোমাদের যেটা ওয়ার্ক মানে অ্যাসিস্ট্যান্ট, মানে যেটা জেডপি, ওটাতেই চলে আসছি। তো ওটার জন্য তোমাদের এলিজিবিলিটি তোমাদের কী হতে হবে, তোমাদেরকে ইন্ডিয়াতে থাকতে হবে, মানে ওয়েস্ট বেঙ্গলেতে থাকতেই হবে। তারপরে হচ্ছে তোমাদেরকে মাধ্যমিকে পাস করতে হবে, মাধ্যমিক পাস করতে হবে, তার সাথে তোমাদের 50% নাম্বারের উপরে থাকতে হবে। সেকেন্ডারিতে দেখতে পাচ্ছ মিনিমাম নাম্বার তোমাদের 50% মার্ক, এটা সেকেন্ডারিতে। তো তোমাদের মাধ্যমিকে 50% নাম্বারের উপরে থাকতে হবে। আর তোমাদের EWS এর বয়সটাও দেওয়া আছে, সব কিছু বয়সগুলো এখানে দেখতে পাচ্ছ। এজ লিমিটটা তোমরা দেখে নাও এই পোস্টের ক্ষেত্রে বিশেষ করে। আর তোমাদের হচ্ছে পে লেভেল এখানে 6 থাকবে, অর্থাৎ তোমাদের 22,700 থেকে 58,500 পর্যন্ত থাকবে। আর সিলেবাস তো বলতে গেলে সব এক্সামেরই সেম, শুধু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মানে পোস্টটা আছে যেটা, ওটাতেই শুধু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পার্টটা ঢুকবে। আর বেঙ্গলি তোমাদের 20 মার্ক, ইংলিশ 20 মার্ক, আর তোমাদের জিকে 20 মার্ক, আর তোমাদের যেটা ম্যাথ থাকবে সেটা 25 মার্ক। টোটাল হচ্ছে তোমাদের রিটার্ন হচ্ছে তোমাদের 85 মার্কের, আর ইন্টারভিউ হবে 15 মার্কের, টোটাল হচ্ছে 100 মার্কের, ঠিক আছে। 100 মার্কের। তারপরে যদি আমাদের আমি আসবো জিপিতে, এটাতে হলো তোমাদের ভারতীয় আর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এটা ঠিক আছে। আর এটার জন্য তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হতেই হবে, এটা কিন্তু থাকতেই হবে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা আছে তারাই শুধুমাত্র এই পোস্টের জন্য এলিজিবল হবে, ঠিক আছে। এইটার জন্য তোমরা এক্সাম দিতে পারবে। আর তোমাদের বয়সগুলো দেখে নিলে। আর স্যালারি তোমাদের এখানে লেভেল 9 হবে, 28,900 থেকে 74,500 পর্যন্ত। আর সিলেবাস এটারও সেই সেম, বলতে গেলে তোমাদের প্রথম যেটা ইঞ্জিনিয়ারিং সিভিলে আসবে, ওটাতে তোমার মানে 65 মার্কের থাকবে। আর ইংলিশ 13 মার্ক, আর জেনারেল নলেজ হচ্ছে 7 মার্ক, আর টোটাল হচ্ছে তোমাদের 45 মার্ক, 85 মার্ক। আর ইন্টারভিউ হচ্ছে 15 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক। তো তোমরা এটা বুঝতে পারছো যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো, তোমাদের 65 মার্কেই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পার্টটা আসছে, সেহেতু তোমাদেরকে এটা কিন্তু ভালো করে করতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি একটা মিনিমাম একটা কাট অফ বলে দেবো, ঠিক আছে।
2018 সালের একটা কাটঅফটা একটা আনজাদ করে আমি সেটা বলে দিতে পারবো, একটা কাটঅফ বলবো একটা, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। তো এতটুকু, এটাও তোমাদের সেই 100 মার্কে হলো। আর তোমাদের গ্র্যাজুয়েশন তো থাকতে হবে, এটা বললাম, সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তারপরে আসবো তোমাদের 3 নম্বরের পোস্টে, পঞ্চায়েত বডিস, অর্থাৎ তোমাদের পঞ্চায়েত সমিতিতে মানে পঞ্চায়েত সমিতির যে পোস্টটা ওটার জন্য। তো এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হবে? তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে? আর তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। আর সেটা তোমাদের স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্বীকৃত থাকতে হবে, অর্থাৎ এআইসিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে কম্পিউটার ডিপ্লোমাটা পাস করতে হবে, ঠিক আছে? তারপরে এজ লিমিটটা তোমাদের সেই সেমই বলতে গেলে, দেখে নাও। আর এখানে স্যালারি লেভেলটা তোমাদের পে লেভেল 6-এ থাকবে, অর্থাৎ 22,700 থেকে 58,500। আর সিলেবাস এটারও সেম বলতে গেলে, ইংলিশ, বাংলা, ম্যাথ আর জিকে, টোটাল 85 মার্ক, আর ইন্টারভিউ কোনো টোটাল হচ্ছে 100 মার্ক। এখানটায় তোমাদের বাধ্যতামূলক, কিন্তু কম্পিউটার ডিপ্লোমাটা থাকাটা কিন্তু বাধ্যতামূলক। আর আমি বলে দিই যে জিপির কাজটা হলো তোমাদের গ্রামের উন্নয়নের কাজ করবে, মানে তোমরা ধরো জিপির পোস্ট পেলে, তো জিপির কাজ কী হয়? গ্রামের উন্নয়নের কাজ করে, ঠিক আছে? আর পিএসের কাজ কি? পিএসের কাজ হচ্ছে ব্লকের বিভিন্ন জিপির কাজ সমন্বয় করা, ঠিক আছে? আর জেডপির কাজ কি? পুরো জেলার গ্রামীণ উন্নয়ন, রাস্তা, সেচ, বিভিন্ন সরকারি প্রকল্প ইত্যাদি তদারকি করে, ঠিক আছে? এই 3টা পোস্টের কাজটা বুঝতে পারলে। তারপরে আসছে তোমাদের ক্লার্ক কাম টাইপিস্ট, এটা পিএসের যে তোমাদের এটা, এখানে শিক্ষামূলক তোমাদের যোগ্যতা দেখতে হবে। তো এখানে শিক্ষামূলক যোগ্যতা হলো তোমাদের মাধ্যমিক পাস তো হতেই হবে। তারপর তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। এবার দেখো, এখানে ইংলিশে প্রতি মিনিটে অন্তত 30টা শব্দ, পার মিনিটে তোমাদের 30টা শব্দ তোমাদের টাইপ করতে হবে। বাংলায় 20টা শব্দ পার মিনিটে। তারপরে পছন্দসই তোমরা মানে যোগ্যতা, ছবিতে অবশ্যই আবশ্যিকভাবে বিষয়ের পাশাপাশি টাইপিংয়ের একই গতিতে, অর্থাৎ তোমাদের টাইপিং স্কিল এখানে লাগবে। অর্থাৎ তোমাদের যদি সহজ সরলভাবে যদি বলি, তোমাদের পিএসে তোমাদের টাইপিং স্কিলটা লাগবে, আর মাধ্যমিক পাস তোমাদের হতে হবে, অর্থাৎ যেটাকে স্টেনোগ্রাফার বলা হয়, ঠিক আছে? আর এখানেও সেই বয়সসীমা সেই একই হয়, 18 থেকে 40। আর রিজার্ভেশনে তো বলতে 5 বছরে আর 3 বছরের ছাড় থাকে, ঠিক আছে? আর এখানে পে লেভেল তোমাদের 10 থাকবে, অর্থাৎ 32,100 থেকে তোমাদের 82,900 পর্যন্ত, ঠিক আছে? আর তারপরে তো সিলেবাসটা তো তোমাদের সেই সেমই, এমসিকিউ থাকবে 85 মার্কের, যার এমসিকিউর মধ্যে তোমাদের ইংলিশ, বাংলা, মানে ইংরেজি, বাংলা, ম্যাথ আর হচ্ছে তোমাদের জিকে থাকবে, ঠিক আছে? টোটাল হচ্ছে 85 মার্ক, আর 15 মার্কে তোমাদের ইন্টারভিউ, এটা গেলো। ঠিক, তারপরে আছে তোমাদের যে গ্রুপ ডি এমপ্লয়িজ, মানে যেটা জেডপি, ঠিক আছে? তো এটার জন্য তোমাদের এই 8ম পাস করতে হবে, আর এজ লিমিট সেই একই, 18 থেকে 40, ঠিক আছে? আর বেতন তোমাদের এখানে পে লেভেলটা থাকবে তোমাদের 17,000 থেকে 43,600 পর্যন্ত, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের সিলেবাসটা বলতে গেলে, এখানে তোমাদের 43 মার্কের হচ্ছে তোমাদের এমসিকিউ বেস্ট, আর হচ্ছে 7 মার্কের ইন্টারভিউ হবে। এবার 43 মার্কের মধ্যে তোমাদের বাংলা থাকবে 13 মার্ক, ইংলিশ থাকবে 10 মার্ক, আর গণিত থাকবে 10 মার্ক, আর জেনারেল নলেজ থাকবে 10 মার্কের, ঠিক আছে? তো এটাই হলো তোমাদের মানে যেটা 8ম পাসে সেটা, এটাই। আর এর যদি মূল পার্থক্য বলতে পারো, মানে ক্লার্ক বা সহায়ক বা ডিও, এটা হচ্ছে লিখিত পরীক্ষা, তার হয় 85 মার্ক, 15 মার্ক ইন্টারভিউ। কিন্তু গ্রুপ ডি যেটা, ওটার জন্য 8ম পাস হতে হয়, আর হচ্ছে তোমাদের 43 নম্বরের এমসিকিউ বেস্ট এক্সাম হয়, আর প্লাস হচ্ছে 7 নম্বরের ইন্টারভিউ, এতটুকু। আর তোমাদের হচ্ছে নেগেটিভ মার্ক, তো তোমাদের এখানে বলতে গেলে 0.25, অর্থাৎ 1/4 অংশ তোমাদের নেগেটিভ মার্ক থাকবে। অর্থাৎ তুমি যদি একটা প্রশ্ন ভুল করো, তোমার টোটাল নাম্বার থেকে 1/4 অংশ, অর্থাৎ 0.25 নাম্বার কেটে নেওয়া হবে, ঠিক আছে? আর তোমরা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বলতে, তোমরা যে ডকুমেন্টগুলো তোমরা আগে থেকে সব সাজিয়ে রাখবে, সেগুলো হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা যেটাতে জন্ম প্রমাণ আছে সেটাতে, তারপরে সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট, তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, তারপরে সিগনেচার, কাস্ট সার্টিফিকেট যদি কারোর থাকে, তারপরে কম্পিউটার সার্টিফিকেট, যারা কম্পিউটার শিখেছে তাদের জন্য, ঠিক আছে? তারপরে সিলেকশন প্রসেস তোমাদের কী থাকে? সিলেকশন প্রসেস তোমাদের হচ্ছে রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের টাইপিং স্কিল বা স্কিল টেস্ট হবে, তারপরে আর যারা টাইপিং স্কিল বলতে যারা স্টেনোর পোস্টটাতে অ্যাপ্লাই করবে, তাদের টাইপিং টেস্ট হবে, আর স্কিল টেস্ট হবে। আর যাদের ইন্টারভিউটা মানে যাদের টাইপিং স্কিল হয় না, তাদের ইন্টারভিউ হয় 15 মার্কের হয় ইন্টারভিউটা, আর যারা গ্রুপ ডিটা সেটা হচ্ছে 7 মার্কের ইন্টারভিউটা, ঠিক আছে? তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। আর এই বছরে একটা আনুমানিক, যদি মানে এটা পরিবর্তন হতে পারে, মানে তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে, এখন তো তোমরা রেজিস্ট্রেশন করার পর তোমরা আশা করি প্রোফাইলটা এডিট করে নিয়েছো, ঠিক আছে? আর যদি না করে থাকো, আমার চ্যানেলে ভিডিও আছে কীভাবে কী করতে হয়, সেটা দেখে নিতে পারো। আর তখন যখন তোমাদের ফর্ম ফিল আপটা বেরোবে, তখন তোমাদের যারা জেনারেল, তারা 500 থেকে 700 পার পোস্টের জন্য হয়তো হতে পারে, সেহেতু সেরকমভাবে হয়তো একটা ফিস পেমেন্ট করতে হবে, মানে এক্সাম দেওয়ার জন্য, ঠিক আছে? তো এতটুকুই হলো ভিডিওটা। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে যে আমি এই পোস্টটার জন্য কিছু একটা আমার ডাউট হচ্ছে যে এই পোস্টটার পে লেভেল কত হবে, বা কিছু একটা তোমাদের মানে গ্রাম পঞ্চায়েতের কোনো যদি মানে এই পোস্ট নিয়ে যদি কোনো ডাউট থাকে, তাহলে আমাকে এই কমেন্ট বক্সে জানাবে, নিশ্চয়ই আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এতটুকু হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক মারো, ঠিক আছে? তো এতটুকু হচ্ছে ভিডিওটা। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এক্সামের, আর আজ থেকে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, কোনো খামতি রেখো না, ঠিক আছে? তো ভালো থেকো সবাই।